হ্যালো এভরিওয়ান, আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে এখন বাজে 10টা 10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর প্রথমেই বলি, আমি কোনো ব্লগ ভিডিও ভালোভাবে বানাতে পারি না, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা বলতে আমি, আমার ছেলে আর আমার দুই বান্ধবী। তো তোমাদের সাথে ওদেরকে দেখাও করাবো। চলো, আগে ওরা রাস্তায় আছে, আমাকে ফোন করে বললো যে রাস্তায় আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। তো আমার একটু লেট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি সায়েন্স সিটি। আর আজকে তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে। ওয়েট, আগে ঘুরে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো, আজকে দিনটা কেমন কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি এরকম তুতলে তুতলে কথা বলবো, কারণ আমি সেভাবে ক্যামেরার সামনে এসে ব্লগ বানাতে পারি না। চেষ্টা করছি আস্তে আস্তে যদি আসতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি, আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আজকের মতো বেরিয়ে পড়ি। সবাই মোটামুটি বেরিয়ে গেছে। আমার হাজব্যান্ড যাবে অফিস, তার খাবার টাবার রেডি করে দিয়েছি, দেখেছো। আর আমরা যেটা নেব সে টিফিনটাও রেডি করে নিয়েছি। আর এখন বেরিয়ে পড়বো। এই যে আউটফিটটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা আমি পরে নিয়েছি। আর এই যে মা, আচ্ছা, তো চলো। কে মৌরি কে? চলো, এটা নুরি 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 নুরি, চল চলো, দেরি হয়ে গেছে, চলো। কার জল বেসে বেছে? তুই এখনই ছাতাটা খাটিয়ে নিয়েছিস? তো চলো, আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায়। আর আমাদের এখান থেকে রিক্সা পাওয়া যায় না, তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর এখান থেকে বাস ধরে নিয়েছি। গড়িয়া স্টেশনের কাছ থেকে বাস ধরে আমরা নেমে যাব সায়েন্স সিটি, আর পঙ্কজ চলে যাবে অফিস। তো আমরা নেমে গেছি। আর এদিকে দেখো, আমাদের তিনটে ছেলে। এরা না, মানে ঘর থেকে ঘরের বাইরে বেরোলে এদের এতটা উৎপাত থাকে, ধারণা করা যায় না। এরা নিজেদেরকে তখন রাজা রাজা মনে করে। তো চলো, এখন ওদেরকে গার্ড করে করে আমাদের যেতে হবে, যেহেতু ওদের জন্য এই দুপুরে এত গরম। আমরা চলে এসেছি কিন্তু সায়েন্স সিটিতে। এসে মাত্র কী করলাম, টিকিট কাটার আগেই ওদেরকে বললাম একটু ফ্রেশ হয়ে নিতে, কারণ প্রচণ্ড গরম। আর এরপর যে ওরা এন্ট্রি নেবে, আর ওদের ধরে রাখে কে? এখন আমরা সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর এই হলো আমার বান্ধবী মনিকা আর তুলি। আর আমাকে তো তোমরা সবাই চেনো। তো চলো, আগে টিকিটটা কেটে নিই। তো এখানে আমাদের 6 জনের টিকিটের দাম নিল 390 টাকা। এখানে টিকিটটা কেটে নিয়েছি। আর ওয়েলকাম টু সায়েন্স সিটি। তো চলুন ভিতরে কী কী আছে দেখাই। হ্যাঁ, আজকে একটা কথা হলো, আজকে আমি গাইড করে ওদের দুজনকে নিয়ে এসেছি সায়েন্স সিটি ঘোরাতে। কারণ ওদের কাছে, মানে আমার বান্ধবীদের কাছে, এটা প্রথমবার সায়েন্স সিটি ঘোরা, আর আমার কাছে এটা সেকেন্ড টাইম। তো আমি এসেছিলাম অনেক দিন আগে, কিন্তু আমি কিছু কিছু জায়গা মনে আছে আর ভুলে গেছি। তো এখন দেখি কতটা কি ওদেরকে দেখাতে পারি। যেহেতু প্রচণ্ড গরম, দু একটা কিছু দেখে আর কোথাও একটা ছাওয়া জায়গা দেখে বসে যাব। তো প্রথমে আমি এখান থেকে আমরা টিকিটটা কেটে নিয়েছি। জায়গাটা বেশ সুন্দর, শীতকালে আসলে বেশ ভালো লাগে। যেহেতু আমরা গরমের সময় এসেছি না, মানে কি বলবো, অসহ্য একটা গরম লাগছে। কিন্তু অনেক স্কুল থেকে দেখি আজকের বাচ্চাদেরকে নিয়ে এসেছে। স্কুলের নামগুলো এখানে বললাম না, অনেক স্কুল থেকে এখানে এসেছিল ওরা। স্যার যেরকম হয় এক্সকারশানে যায়, সেরকমই আর কি এসেছিল। জানি না কে কেমন ছিল এখানে। ড্যানি, তুই কি ছিলিস? আচ্ছা, ও এরকম, আমি এরকম ছিলাম। বাহ 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 বাহ, তুমি কোনটা ছিলে? বা আমার কি সৌভাগ্য, আমি এটা। আমি এটা তো, হ্যাঁ, ওটা আমিও।
দুটো আমরা ঘর থেকে বানিয়ে নিয়ে গেছিলাম যে খাবারগুলো, সেই খাবারগুলো আমরা খেয়ে নিলাম। আর আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম চানা মশলা আর সোয়াবিন রাইস, আর বান্ধবী বানিয়ে নিয়ে এসেছিলো একজন আলুর দম, আর আরেকজন বান্ধবী বানিয়ে নিয়ে এসেছিলো পরোটা আর কুল। এই সব কিছু দিয়ে আমরা সবাই একসাথে লাঞ্চটা করে নিলাম। আর আমাদের মধ্যে যে তুলি আছে, ও ভীষণ না বাচ্চাদেরকে ভীষণ আমাদের থেকে বেশি ভীষণ কেয়ার করে। মানে আমরা যাই ওর ভরসায় বাচ্চাদের ছেড়ে দিই, ও ভীষণ সুন্দর করে বাচ্চাদেরকে দেখভাল করে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, ওদেরকেও খেতে দিলাম। ভীষণ এনজয় করেছে আজকে দিনটা। আর ওদের কাছে তো এটা বেস্ট এনজয়মেন্ট, মানে ওদের কাছে আজকে মনে হলো আজকের দিনটাই হচ্ছে সেরা দিন। ওরা এর আগে কখনো নাকি এরকম আনন্দ করেনি। তো তারপর খাওয়া দাওয়া করে আবার একটু আমরা বিকালের দিকে একটু ঘোরাঘুরি করে নিলাম। নিয়ে 4টে যখন বাজে আমরা বেরিয়ে এসেছি, যেহেতু 4টের পর যে বাসগুলো থাকে সেই বাসগুলোতে প্রচুর ভিড় হয়। আর যেহেতু আমরা বাচ্চা নিয়ে আসবো, তো আমরা 4টের মধ্যেই বাড়িতে মানে সায়েন্স সিটি থেকে রওনা দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু প্রথমবার ব্লগ বানাচ্ছি, প্রথম না মানে অনেকবার ব্লগ বানিয়েছি, কিন্তু আমি অনেক ভুল করি, তো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। এখানে বাইরে বেরিয়ে ওদেরকে লেবু জল খাওয়ালাম, গরমের সময় লেবু জলটা বেশ ভালো লাগে। তারপর ওখান থেকে বাস ধরে চলে এসেছি আমরা গড়িয়া। ওখানে এসে আমরা শেফ আলাদিন থেকে, আমরা বলতে তুলি আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো। আমরা আইসক্রিম খেয়ে এবার যাব বাড়ির দিকে। গুড ইভিনিং, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করছি। আর এই যে সকালবেলা বেরিয়েছিলাম আর এখন জাস্ট বাড়ি ফিরলাম। এখন বাজে 5:50, চোখ মুখের হাল একদম বাজে, কারণ সারা দিন দুপুরে এই কাঠফাটা রোদে আমরা সায়েন্স সিটি ঘুরেছি। পুরোটা ব্লগ আমি করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। আর বাচ্চাকে নিয়ে বাইরে বেরোনো মানে একটা সাথে করে কাউকে নিয়ে যাওয়া বেটার, কারণ ওদের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আমার আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, যেইটুকুনি যা ক্লিপ আমি তুলেছি সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর একটা গুড নিউজ তোমাদের দেওয়ার আছে, সেটা হলো তোমাদের ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদ, বড়দের আশীর্বাদ সব কিছু মিলিয়ে আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে। সকাল তখন 5:30 বাজে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। 12 ঘন্টা লাগেনি, আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আর স্পেশালি থ্যাংক ইউ মধু, নিতুদি, সায়নিদি, চৈতালি, বড় চৈতালিদি, সোমাদি, পম্পা, শিউলিদি, সবাইকে, মণিমা, সুস্মিতা, রীতা, সবাইকে থ্যাংক ইউ। আর অনেক অনেক ভালোবাসা। আর আমার হাজব্যান্ডকে, যে আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে, কারণ আমি ভিডিও বানানোর শখটা আমার ছিল, আগাগোড়াই ছিল, যেটা নতুন না। ছোটো থেকে আমার ভিডিও বানানো, ভিডিও এডিট করা এগুলো একটু মোটামুটি মোবাইলে যেটুকানি হয় আর কি সেটুকানি করতাম, কিন্তু প্রপার এডিট করা যেভাবে করতে হয় সেগুলো মোটামুটি আমার বর আমাকে শিখিয়েছে। ভয়েস দিতে হয় কিভাবে, মানে টেকনিক্যালি যে ভিডিও করতে গেলে যা যা আর কি দরকার লাগে, বেসিকটা পুরোটার কথা আমি বলছি না, তো সেগুলো সব কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হাতে ধরিয়ে শিখিয়েছে। তো ওর সাপোর্ট ছাড়া হয়তো এত দূর আসতেও পারতাম না। আমার কাছে এটা অনেক অনেক বড় একটা পাওনা, যে একটা চ্যানেল মনিটাইজেশন করা আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আমি তোমাদেরকে কিভাবে ধন্যবাদ দেব আমি তোমাকে বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। আজকে আমি অনেক ভুলভাল বলে যাচ্ছি, কেউ কিছু মাইন্ড করো না। আর প্রচণ্ড ঘামছি, আমি জানি না। যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর থ্যাংক ইউ আশরাফ ভাই, থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেকটা সাপোর্ট করেছিলে। আর আজুম আমার নামটা ঠিক মনে পড়ছে না, আজুম ভাবি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যদি আমার ভিডিওটি দেখো তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আগেও আমাকে সাপোর্ট করো। আর আমার পুরো পরিবার, আশা করছি আমার পুরো পরিবার বুঝতে পারছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার সাথে এভাবে আমাকে সাপোর্ট করো। আর প্লিজ সবাই অ্যাডসহ ভিডিওটা একটুখানি দেখো। আর আমি চেষ্টা করব এরকম ভিডিও আনার।
আমি আজকে ভীষণ তোতলাচ্ছি। এমনি আমি ভিডিও করতে গেলে তোতলাই, আরও বেশি বেশি তোতলাচ্ছি, আমি নিজেও জানি না। একে তো প্রচণ্ড গরম, তারপর নার্ভাস, দুটোতেই হচ্ছে মনে হয়। যাই হোক, সবাইকে অনেক ভালোবাসা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আজকে আমার কোনো রান্নাবান্না নেই, কারণ সকালে আমি যা রান্না করেছিলাম সেটা বেশি বেশি করে করে রেখেছি, সেটা রয়ে গেছে। যদি রাত্রেবেলা কিছু করতে লাগবে না, কিছু করতে লাগবে না, ওটা দিয়েই হয়ে যাবে। তো চলো, আর রাতে সেরকম কিছু দেখানোর আমার নেই, সারাদিনটা এখানেই মোটামুটি শেষ। এরপর যেটা করবো, চা খাবো, টিভি দেখবো, এটাই, আর কিছু না। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সাথে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা।